ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে আপনাদের, আমারও খুব ভালো লাগছে এবং সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন এবং সেই ভিডিও শেষে আমাকে কমেন্টসও করছেন, খুবই ভালো লাগছে। ঠাকুরের কথা অন্ততপক্ষে সারাদিনের মধ্যে একটু হলেও শোনা হচ্ছে, যা একটু আমারও হচ্ছে, আপনাদেরও আমার ভিডিওর মাধ্যমে হচ্ছে, তাতে সবারই মঙ্গল। ঠাকুরের কথা যে যত করতে পারবে তারই মঙ্গল। তো আজকেও বলি, ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটাই দেখবেন এবং শেষে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যে বাণীপাঠ এবং ব্যাখ্যা করার চেষ্টা করি প্রত্যেক দিনই তা সঠিক হচ্ছে কিনা। আর যতটুকু আমি বুঝি ঠিক ততটুকুই কিন্তু আমি বাণীপাঠ করার ব্যাখ্যা করার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন, এটা কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকে শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ। স্বামীর পাতিত্বে স্ত্রীর দায়িত্ব। স্বামীর আদর্শচ্যুতিতেই স্বামী বাস্তবিকভাবে পতিত হইয়া থাকেন। প্রথমের বাণীপাঠটার মধ্যেও রয়েছে স্বামীর পাতিত্বে স্ত্রীর দায়িত্ব। স্ত্রীর দায়িত্ব কি সেটাই বলা হচ্ছে। স্বামীর আদর্শচ্যুতিতেই, স্বামী যদি আদর্শ থেকে চ্যুত হয়ে যান, বাস্তবিকভাবে তিনি কিন্তু পতিত হয়ে যাবেন। আদর্শ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তিনি পতিত হবেনই। আর স্বামীর পতিত হওয়ার চাইতে স্ত্রীর অমর্যাদা আর কি হইতে পারে? স্বামী যদি পতিত হয় তাহলে স্ত্রীর অমর্যাদা আর কি হইতে পারে? স্ত্রীর ভীষণ অমর্যাদা হয়। এমনতর পাতিত্বে প্রতিত্বের অপলাপ ঘটিয়া থাকে। লক্ষ্যে অটুট থাকিয়া স্বামীকে লক্ষ্যে তুলিয়া ধরিও। বাণী সংখ্যা 116। স্বামীর আদর্শ, স্বামীকে আদর্শচ্যুতি যদি হয়ে থাকে তাহলে বাস্তবিকভাবে স্বামী পতিত হয়েই থাকবেন। তাই স্বামীর আদর্শ তাকে আদর্শমুখী করে তুলতে হবে। আদর্শমুখী করে তুলতে গেলে ঠাকুরের পথে নিয়ে যেতে হবে। ঠাকুর যেভাবে বলছেন, যেমন করে বলছেন, যা করলে আমাদের জীবন ও বৃদ্ধি, বাঁচবো এবং বাড়বো, সেটাই হচ্ছে ধর্ম। সেইভাবে আমাদের চলতে হবে ঠাকুর যেভাবে বলেছেন। স্বামীর পতিত হওয়ার চাইতে স্বামী যদি পতিত হয়ে যায় তাহলে স্ত্রীর অমর্যাদা আর কিছু হতে পারে না, কারণ তাকে আদর্শতে সে ধরে রাখতে পারেনি। আজকে যদি আমরা স্বামীকে আদর্শতে ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু আর কোনো কষ্টও হতো না, আমরা সুন্দরভাবে থাকতে পারতাম। তাই ঠাকুর বলছেন স্বামীর পতিত হওয়ার চাইতে স্ত্রীর অমর্যাদা আর কি হইতে পারে। এমনতর পাতিত্বে পতিত্বের অপলাপ ঘটিয়া থাকে। এরকম পাতিত্বে কিন্তু পতিত্বের অবলাপ ঘটিয়া থাকে। লক্ষ্যে অটুট থাকিয়া, আমাকে এক জায়গায় লক্ষ্যে অটুট থাকতে হবে এবং স্বামীকে সেই লক্ষ্যেই পৌঁছাতে হবে, সেই লক্ষ্যেই তুলিয়া ধরতে হবে, যাতে স্বামী ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জীবন ও বৃদ্ধির সঙ্গে সুন্দরভাবে বেঁচে উঠতে পারেন, বেড়ে উঠতে পারেন। আর সেই আদর্শ আমাদের পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেইভাবেই আমাদের চলতে হবে। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আর একটা কথা আপনাদের বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে যেন সেই ভিডিও পৌঁছে যায়, সেই কথাগুলো পৌঁছে যায়, ঠাকুরের কথাগুলো পৌঁছে যায়। প্রত্যেকটা মানুষ যাতে আমরা একসঙ্গে সুন্দরভাবে ঠাকুরের কাজ করতে পারি এবং নিজের জীবনে তা ফুটিয়ে তুলতে পারি, সেটাই সবাই লক্ষ্য রাখবেন। জয়গুরু। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।